9 সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ শুরু হতে চলেছে আর 14 তারিখ ভারত ভার্সেস পাকিস্তান ম্যাচ। মানে খেলার শিডিউলটা এমনভাবে তৈরি করা হয়েছে যেন ভারত ভার্সেস পাকিস্তান এই দুটো টিম যেমন আমনা সামনা বেশি হয়। মানে যদি একবার দুটো টিম জিতে যায় তো তারপরে আবার তাদের খেলা, যদি তখন জিতে যায় তারা আরও পরে খেলা। মানে এইভাবে যেহেতু ভারত ভার্সেস পাকিস্তান যদি ম্যাচ হয় তাহলে একদম গ্রাউন্ড ফুল, ওই উল্লাস বেশি, দর্শকের সংখ্যা বেশি, আর এদিকে টাকাটাও তো বেশি হবে না। আর আমরা জানি যে ড্রিম ইলেভেন বা যতগুলো ফ্যান্টাসি অ্যাপ রয়েছে তো সেগুলোকে ব্যান করা হয়েছে। আর আমরা জানি যে ইন্ডিয়ার জার্সিতে ড্রিম ইলেভেন একদম বড় বড় করে লেখা হতো যে ড্রিম ইলেভেন ইন্ডিয়া, তো সেই ড্রিম ইলেভেন লেখাটাও এখন আর থাকবে না। তাহলে কি বিনা স্পন্সারে কি থাকবে? বিনা স্পন্সারে কি এশিয়া কাপ খেলা হবে? না, বিনা স্পন্সারে যদি খেলা হয় তাহলে তো লস হয়ে যাবে না। তো শোনা যাচ্ছে যে টয়োটা কোম্পানি নাকি ভারতের যে জার্সি রয়েছে তো সেখানে স্পন্সারে ওই টয়োটা কোম্পানির নামটা লেখা রবে যে টয়োটা ইন্ডিয়া। আর এদিকে আমরা জানি যে রবিচন্দ্র অশ্বিন আইপিএল থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে এবং ধোনিও রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছে। তো এদের রিটায়ারমেন্টের পরে পরে কেন জানি বিরাট আর রোহিতের এদের জন্য রিটায়ারমেন্টের কথা মনে পড়ে যায়। আমরা এদিকে তাদেরকে বাঁচাতে চাইছি যে তারা যেন ওডিআই ওয়ার্ল্ড কাপটা খেলে যেমন ওয়ানডে থেকে যেমন তারা রিটায়ারমেন্টটা না নেয় 2027 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত। আর এদিকে না তারা একদম আইপিএল থেকেই রিটায়ারমেন্ট নিয়ে নেয়। যবে থেকে রোহিত শর্মা আর বিরাট কোহলি টেস্ট থেকে রিটায়ারমেন্ট নিয়েছে তো তারপর থেকে যেন তারা যেমন ক্রিকেট থেকেই যেমন তারা ধীরে ধীরে যেমন তারা সরে যাচ্ছে, সেরকম আমারও প্রত্যেক দিন মনে হয় যে এরা কোন না কোনো দিন একদম ওডিআই বা আইপিএল থেকে না রিটায়ারমেন্টটা নিয়ে। আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে ভাই সেটার সাথে সম্পর্ক একটু ভালো হোক বা খারাপ হোক, যেটা হোক তবে একটু করো। তাকে লাদ মারো কি থাপ্পড় মারো জানার দরকার নেই, হ্যাঁ তবে যাই হোক কিছু একটা মারো। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, যেখানে হয়তো আমি আইপিএল রিলেটিভ কিছু নিউজ তোমাদের সাথে কভার করব। ততক্ষণে নমস্কার।